সুকুমার রায়ের গল্প। তিন বন্ধু। এক ছিলেন রাজা, তার ছিল এক ছেলে। রাজামশাই বড্ড বুড়ো হয়েছেন, তাই তিনি তার ছেলেকে ডেকে বললেন, দেখো বাবা, আমি তো বুড়ো হয়েছি, কাজকর্ম আর ভালো করে দেখতে পারি না। এখন তুমি আমার কাজকর্ম বুঝে নিও, আর একটি সুন্দর লক্ষ্মী বউ নিয়ে এসো। এই বলে তিনি একটা সোনার চাবি রাজপুত্রের হাতে দিলেন আর বললেন, রাজবাড়ির ছাদের দক্ষিণ কোণার ঘরটিকে এই চাবি দিয়ে খুলে তার ভেতরে গিয়ে যে সুন্দরী রাজকন্যাদের ছবি দেখবে, তাদের মধ্যে থেকে একটিকে পছন্দ করে আমায় এসে বলবে। রাজপুত্র তখনই সেই ঘরটিতে গেলেন। সেখানে গিয়ে তিনি একেবারে হাঁ করে রইলেন। ঘরটি গোল, আর তার ছাদ ঠিক আকাশের মতো নীল, তার ওপর সোনার উপর তারা ঝলমল করছে। ঘরের চারিদিকে সোনা দিয়ে বাঁধানো 12টি জানালা, তার প্রত্যেকটির ওপর চমৎকার পোশাক পরা একটি করে সুন্দরী রাজকন্যার ছবি আঁকা। তার মধ্যে কে যে বেশি সুন্দরী তাই সে আর ঠিক করতে পারছে না। এমন সময় সে দেখল যে একটি জানালা পর্দা দিয়ে ঢাকা। তাড়াতাড়ি সে পর্দা উঠিয়ে দেখে কি একটি অতি সুন্দরী রাজকন্যার ছবি। তার পোশাকে কিন্তু একেবারে সাদাসিধে, আর মাথার তার মুকুট। বেচারা কিন্তু বড় বিষণ্ণ চেহারা, যেন তার কত দুঃখ। সেই রাজকন্যাকেই সে পছন্দ করলো, আর দেখতে দেখতে অন্য সব ছবি কোথায় মিলিয়ে গেল। রাজপুত্র বড়ই আশ্চর্য হয়ে তখনই তার বাবাকে সব কথা জানালো। রাজামশাই তো সব শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সর্বনাশ! এই রাজকন্যাকে যে দুষ্ট জাদুকরে লোহার বাড়িতে আটক করে রেখেছে, যে একে ছাড়াতে যায় সেই যে আর ফেরে না। তোমার কপালে যে কত দুঃখ আছে তার কি বলবো। এখন তো আর কোনো উপায় নেই। পছন্দ যখন করেছো তখন তার খোঁজে যাও। তখনই রাজপুত্র একটি তেজি ঘোড়া নিয়ে রওনা হয়ে পড়ল। অনেক দূর গিয়েছে, এমন সময় শুনতে পেল কে যেন বলছে, আরে থামো না, থামো না। রাজপুত্র অমনি পেছন ফিরে দেখল ইয়া লম্বা একটি লোক তাকে বলছে, ওহে, আমাকে তোমার সঙ্গে নেও, দেখবে তোমার কত কাজ করে দিতে পারি আমি। রাজপুত্র বলল, তোমার নাম কি, আর তুমি করতেই বা পারো কি? সে বলল, আমার নাম ঢ্যাঙারাম, আমি যত ইচ্ছা লম্বা হতে পারি। ওই যে তাল গাছের আগায় বাবুয়ের বাসা দেখছো, ওটাকে আমি এখনই পেরে দিতে পারি, তাতে আমার গাছে চড়বার দরকার হবে না। এই বলে সে দেখতে দেখতে তাল গাছের মতো লম্বা হয়ে গেল, আর পাখির বাসাটি পেরে নিয়েই চট করে আবার বেটে হয়ে গেল। রাজপুত্র বলল, তা তো দেখলাম, কিন্তু ওতে আমার কি সাহায্য হবে? এই বনটা পার হবার রাস্তা যদি বলতে পারো তবে বুঝবো আমার সাহায্য করলে। ঢ্যাঙারাম আবার লম্বা হতে লাগলো, আর দেখতে দেখতে তাল গাছ ছাড়িয়ে কোথায় তার মাথা উঠল। তারপর চারিদিকে তাকিয়ে দেখে বলল, ওই যে রাস্তা দেখা যাচ্ছে। তারপর সে আবার বেটে হয়ে ঘোড়ার লাগাম ধরে পথ দেখিয়ে চলতে লাগলো। খানিক দূর গিয়ে বলল, ওই যে আমার বন্ধু যাচ্ছে, ওকে ধরে নিয়ে আসি। বলেই সে চট করে আকাশের মতো লম্বা হয়ে গেল, আর ইয়া লম্বা 2 পা ফেলে বন্ধুর কাছে গিয়ে উপস্থিত হলো। তারপর আর কোনো কথাবার্তা না বলে তাকে হাত ধরে উঠিয়ে নিয়ে রাজপুত্রের কাছে চলে এলো। বন্ধুটি বেশ সন্ডা মার্কা চেহারা। রাজপুত্র জিজ্ঞাসা করলে, তোমার নাম কি, আর কী বা করতে পারো তুমি? লোকটি বলল, আমি ভোদারাম, আমি নিজেকে ফুলিয়ে প্রকাণ্ড বড় হয়ে যেতে পারি, কিন্তু এই বেলা ঘোড়া ছুটিয়ে পালাও, নইলে আমি এত তাড়াতাড়ি ফুলে উঠব যে ভারী বিপদে পড়বে। এই বলেই সে ফুটবলের মতো ফুলতে আরম্ভ করলো। ঢ্যাঙারাম তো আগেই দৌড় দিয়েছে। রাজপুত্র দেখা দেখি ঘোড়া ছুটিয়ে সরে পড়তে লাগলো। ফুলে ফুলে পাহাড়ের মতো বড় হয়ে ভোদারাম হঠাৎ আবার ছোট হতে আরম্ভ করলো। পেটে যত বাতাস ভরেছিল সব ছেড়ে দিতে তার মুখ দিয়ে এমনই জোরে বাতাস ছুটতে লাগলো যে ঝড়ের বাতাস কোথায় লাগে। তা দেখে রাজপুত্র বলল, বেশ, এমন লোক সচরাচর মেলে না, তুমি আমাদের সঙ্গে চলো। এই বলে তারা 3 জন এগুতে লাগলো। খানিক দূর গিয়ে রাজপুত্র দেখল একটি লোক চোখে পট্টি বেঁধে রাস্তা দিয়ে চলেছে। ঢ্যাঙারাম বলল, ওই আমাদের আরেক বন্ধু। রাজপুত্র সে লোকটিকে জিজ্ঞাসা করল, তুমি কে হে?
অমন করে যে চোখ বেঁধে রাস্তা দিয়ে চলেছ, পথ দেখবে কেমন করে? লোকটি বলল, আমার নাম আগুন চোখ। তোমরা খোলা চোখে যা দেখো, আমি চোখ বেঁধে রাখলেই তা দেখতে পাই। খোলা চোখে দেখলে যত মোটা জিনিসই হোক না কেন, তার এপার ওপার স্পষ্ট দেখতে পাই। ভালো করে কোনো জিনিসের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলে সেটা হয় হাজার টুকরো হয়ে ভেঙে যায়, না হয় পুড়ে ছাই হয়ে যায়। এই বলেই সে চোখের বাঁধন খুলে সামনের একটা পাহাড়ের দিকে কটমট করে চেয়ে রইল। দেখতে দেখতে পাহাড়টা ফেটে ভেঙে চুরমার হয়ে একটা বালির ঢিপি হয়ে গেল, আর তার ভেতর থেকে একতাল সোনা বের হলো। আগুন চোখ সেই সোনার তালটা রাজপুত্রকে দিল। রাজপুত্র খুব খুশি হয়ে বলল, দেখো তো সেই রাজকন্যা কি করছেন, কোথায় তিনি আছেন, আর এখান থেকে কত দূর? আগুন চোখ বলল, ওই যে তিনি একলা সেই লোহার বাড়িতে বন্ধ হয়ে বসে বসে কাঁদছেন। ও, সে যে অনেক লম্বা রাস্তা, এমনি করে ঘোড়ায় চড়ে গেলে যে 1 বছরও সেখানে পৌঁছাতে পারবে না। অবশ্য ঢ্যাঙারাম যদি নিয়ে যায় তবে সন্ধ্যার আগেই সেখানে পৌঁছে যাবে। অমনি ঢ্যাঙারাম আর 3 জনকে কাঁধে নিয়ে রওনা হলো। সন্ধ্যার সময় সেই লোহার বাড়ির দরজায় তারা পৌঁছে দেখলো দরজা খোলা রয়েছে। তাই দেখে যেই তারা ভেতরে ঢুকেছে অমনি দরজা দড়াম করে বন্ধ হয়ে গেল, আর তারা সেই বাড়ির মধ্যে বন্দি হয়ে গেল। তখন আর কি করে, তারা এদিকে ওদিকে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। চারিদিকে অনেক লোকজন, তাদের খুব জমকালো পোশাক, কিন্তু কেউ নড়ে চড়ে না, সব যেন পাথর হয়ে রয়েছে। বাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে তারা খাবার ঘরে এসে উপস্থিত। সেখানে 4 জনের জন্য নানা রকম সুন্দর খাবার সাজানো রয়েছে দেখে তারা পেট ভরে খেয়ে নিল। তারপর তারা শোবার জোগাড় দেখবে বলে উঠতে যাচ্ছে, এমন সময় হঠাৎ দরজা খুলে গেল, আর একটা বুড়ো কুঁজো বিদঘুটে ইয়া লম্বা পাকা দাড়িওয়ালা লোক একটি অতি সুন্দর রাজকন্যার হাত ধরে ঢুকলো। রাজপুত্রকে দেখেই বুড়ো লোকটা বলল, বাপুয়ে, সব জানি আমি, রাজকন্যাকে তো নিতে চাচ্ছ, কিন্তু 3টি রাত যদি তাকে রক্ষা করতে পারো, তার আগে যদি সে হারিয়ে না যায় তবেই তাকে পাবে, নইলে এই এতগুলো লোকের মতো তুমিও পাথর হয়ে যাবে। এই বলে যে রাজকন্যাকে একটা চৌকিতে বসিয়ে দিয়ে চলে গেল। রাজপুত্র তো মেয়েটিকে দেখে বড় খুশি। সে তাকে কত কথা জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি কিছুই বলে না, হাসেও না। তারপর যখন রাত বেশি হয়ে এলো তখন ঢ্যাঙারাম লম্বা হয়ে ঘরের চারিদিকে ঘিরে রইল। ভোদারাম ইয়া মোটা হয়ে ফুলে তার পেট দিয়ে দরজার ছেঁদা বন্ধ করে রইল, যাতে একটি ইঁদুরও না ঢুকতে বা পালাতে পারে। আর আগুন চোখ চারিদিকে খুব হুঁশিয়ার হয়ে তদবির করতে লাগলো। কিন্তু সকলেই বড় ক্লান্ত হয়েছিল, তাই কিছুক্ষণ পর সকলে খুব নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। ভোরের বেলা রাজপুত্রের আগে ঘুম ভেঙে গেল, আর সে দেখল যে রাজকন্যা ঘরে নেই। তখন যে তার কি দুঃখটা হলো, সে তাড়াতাড়ি আর 3 জনকে জাগিয়ে দিল, আর তখন কি করতে হবে জিজ্ঞাসা করলো। আগুন চোখ বলল, ভয় কিসের? ওই যে আমি তাকে দেখতে পাচ্ছি, এখান থেকে 100 মাইল দূরে একটি বন আছে, সেই বনে একটা আম গাছ আছে, তাতে একটি আম ফলেছে, তারই আঠিটি হচ্ছে সেই রাজকন্যা। ঢ্যাঙারাম আমাকে কাঁধে নিয়ে চলুক, আমরা এখনই তাকে আনছি। অমনি ঢ্যাঙারাম আর কথাবার্তা না বলে আগুন চোখকে কাঁধে তুলে নিল, আর 10 মাইল লম্বা এক এক পা ফেলে ফেলে মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হলো। তারপর আমের আঁটি আনতে আর কতক্ষণ লাগে, সেই আঁটিটি রাজপুত্র হাতে দিয়ে আগুন চোখ বলল, এটাকে মাটিতে ছুঁড়ে মারো। আর রাজপুত্র কথা মতো কাজ করা মাত্র রাজকন্যা এসে হাজির। সূর্য উঠবার একটু পরেই সেই বুড়ো হাসতে হাসতে এসে দড়াম করে দরজা খুলে ঘরে ঢুকলো। কিন্তু সেখানে রাজকন্যাকে দেখে বেচারা এমন চমকে গেল যে আরেকটু হলেই সে পড়ে যেত। তারপর রাগে গজগজ করতে করতে সে রাজকন্যাকে নিয়ে চলে গেল। সেদিন সন্ধ্যায় আবার বুড়ো এসে রাজকন্যাকে রেখে গেল। রাজপুত্র আর 3 বন্ধু সে রাত্রে জেগে থাকবার জন্য খুবই চেষ্টা করছিল, কিন্তু দুপুর রাত্রের আগে সকলে ঘুমিয়ে নাক ডাকতে আরম্ভ করলো।
ভোরের বেলা রাজপুত্র আগে জেগে সেই দেখলো রাজকন্যা নেই। অমনি অস্থির হয়ে তাড়াতাড়ি তিন বন্ধুকে জাগিয়ে দিয়ে বলল, আগুন চোখ, শিগগির দেখো রাজকন্যা কোথায় গেল। সকাল যে হয়ে এলো, আগুন চোখ জেগে উঠে দেখে, চোখ রগড়ে বলল, এই যে আমি তাকে দেখেছি। এখান থেকে 200 মাইল দূরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যিখানে একটা পাথর আছে, সেইটি হলো রাজকন্যা। ঢ্যাংরাম যদি আমায় নিয়ে যায় তবে এক্ষুনি আমি রাজকন্যাকে আনবো। যেমন কথা তেমনি কাজ। ঢ্যাংরাম তখনই আগুন চোখকে কাঁধে নিয়ে 20 মাইল লম্বা এক এক পা ফেলে মুহূর্তের মধ্যে সেখানে হাজির হলো। আগুন চোখ সেই পাহাড়ের দিকে কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেই পাহাড়টাকে ফাটিয়ে গুড়িয়ে দিল, আর তার ভেতর থেকে সেই পাথরটা বেরিয়ে এসে হাজির হলো। সেটাকে নিয়ে রাজপুত্রের কাছে যেতে রাজপুত্র পাথরটা মাটিতে ফেলে দিল, আর রাজকন্যা এসে হাজির হলো। সেদিন বুড়ো এসে রাজকন্যাকে দেখে যা চটে গেল কি আর বলবো। 2 হাতে মাথায় চুল ছিঁড়তে ছিঁড়তে সে বলল, আজ রাত্রে দেখবো তোর বেশি ক্ষমতা না আমার বেশি ক্ষমতা, হয় তুই মরবি না হয় আমি মরব। সে রাত্রে রাজপুত্র আর 3 বন্ধু রাজকন্যাকে পাহারা দিতে লাগলো। কিন্তু সেদিনও দুপুর রাতের আগেই সকলে ঘুমিয়ে পড়ল, আর রাজকন্যা কোথায় জানি হারিয়ে গেল। ভোরের বেলা রাজপুত্র জেগে যেই দেখলো রাজকন্যা নেই, অমনি সে আগুন চোখকে ঠেলা দিয়ে জাগিয়ে দিয়ে বলল, শিগগির দেখো রাজকন্যা কোথায় গেল। আগুন চোখ কিছুক্ষণ চারিদিক তাকিয়ে তারপর বলল, এবার তাকে দেখেছি। ওই যে 300 মাইল দূরে কালো জলের সাগর আছে, তার মাঝখানে জলের তলায় একটা শামুক আছে, সেই শামুকের মধ্যে একটি আরতি আছে, সেটি রাজকন্যা। এখন চেষ্টা করলে আমি আর ভোদারাম ঢ্যাঙারামের ঘাড়ে চড়ে সেখানে গিয়ে রাজকন্যাকে উদ্ধার করে আনতে পারি। এ কথা বলা মাত্র ঢ্যাঙারাম আগুন চোখ আর ভোদারামকে কাঁধে নিয়ে 30 মাইল লম্বা এক এক পা ফেলে মুহূর্তের মধ্যে গিয়ে সেখানে হাজির হলো। তারপর ভোদারাম নিজের শরীরটা ফুলিয়ে পাহাড়ের চেয়ে বড় করে চোঁ চোঁ শব্দে সাগরে জল খেতে আরম্ভ করলো। দেখতে দেখতে জল এত কম হয়ে গেল যে ঢ্যাঙারাম অনায়াসে শামুকটা তুলে এনে তার ভেতর থেকে আংটিটি বার করে নিল। এদিকে রাজপুত্র তো বড়ই অস্থির হয়ে পড়ল। সকাল হয়ে গেল, তবু 3 বন্ধু ফেরেই না। এমন সময় সেই বুড়ো হাসতে হাসতে দরজা খুলে ঘরে ঢুকলো, কিন্তু কোনো কথা বলার আগেই ঠন করে জানলার কাঁচ ভেঙে সেই আংটিটা এসে ঘরে পড়ল, আর রাজকন্যা উঠে দাঁড়ালো। আগুন চোখ সেই 300 মাইল দূর থেকে সব দেখতে পেয়েছিল, আর সেই ঢ্যাঙারামকে আংটিটা ছুঁড়ে দেবার কথা বলেছিল। ঢ্যাঙারামও প্রকাণ্ড লম্বা হাত বার করে আংটিটাকে সাঁই করে ছুঁড়ে ঠিক ঘরের ভেতরেই ফেলে দিল, আর রাজপুত্র বেঁচে গেল। বুড়ো বেচারা তখন দুরবস্থা, তার চোখ কপালে উঠে গেছে, দাঁতে দাঁত লেগে গেছে, আর থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পরে সে ধোয়া হয়ে গেল, আর একটা দাঁড় কাক সেই ধোয়া থেকে বেরিয়ে কা কা করতে করতে উড়ে চলে গেল। সে বাড়ি যত লোকজন পাথর হয়েছিল তারা তখন বেঁচে উঠে রাজপুত্রের কাছে এসে হাত জোড় করে দাঁড়ালো। তারপর সকলকে নিয়ে রাজপুত্র খুব ধুমধাম করে বাড়ি ফিরে এলো। সেখানে বুড়ো রাজার আর দেশশুদ্ধ লোকের যা আনন্দ, 3 বন্ধু কিন্তু রাজপুত্রের দেশে ফিরল না, তারা সেই জঙ্গলেই ফিরে গেল। রাজপুত্র কত সাধাসাধি করলো, কিন্তু তারা কিছুতেই যেতে রাজি হলো না।